দীর্ঘ 5 মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ট্রেন মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের রেলওয়ে ইঞ্জিন সোমবার দুদেশের সচিব পর্যায়ের বৈঠকের 24 ঘন্টা পার হওয়ার আগেই মিতালি এক্সপ্রেসকে ভারতে পাঠিয়ে দিল। এই ট্রেনটি বাংলাদেশের ভেতরকার অস্থির পরিস্থিতির কারণে এতদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়েছিল। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটি সমস্ত কোচ ভারতের ভেতরে হলদিবাড়ি রেল স্টেশনে পৌঁছে দিয়ে যায়, আর সেদিন থেকে ওই ট্রেনটি হলদিবাড়ি স্টেশনেই পড়ে আছে। তবে কোনো যাত্রী ছাড়াই এসেছে ট্রেনটি এখানে। এদিকে এতদিন পর মিতালি এক্সপ্রেস ট্রেনটি আসায় হলদিবাড়ির উৎসাহী মানুষজন সেটিকে দেখতে এসেছেন হলদিবাড়ি স্টেশনে। বলা যায় বাংলাদেশে উচ্চ পর্যায়ের বৈঠকের 24 ঘন্টার মধ্যেই হাতে নাতে ফল মিলল। মঙ্গলবার ঢাকা থেকে চিলাহাটি সীমান্ত হয়ে কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় মিতালি এক্সপ্রেসের 8টি রেক। গত 17 জুলাই এনজেপি থেকে ঢাকায় গিয়ে সেদেশের অস্থির পরিস্থিতির কারণে আটকে পড়েছিল মিতালি এক্সপ্রেস। সে সময় যাত্রীরা সুস্থভাবে ফিরে এলেও সেদেশে গিয়ে ঢাকা স্টেশনে আটকে পড়া মিতালি এক্সপ্রেসের রেকগুলি থেকে গিয়েছিল। জ্বালিয়ে একাধিক চিঠি চালাচালি হলেও কোনো কাজে লাগেনি। 2022 সালের 1 জুন ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কের ভিত আরও বেশি মজবুত করতে মিতালি এক্সপ্রেস চালু হয়েছিল। সপ্তাহে 2 দিন এনজেপি থেকে ঢাকা পর্যন্ত চলাচল করত দ্রুতগামী ওই এক্সপ্রেস ট্রেনটি। এতে দুদেশের মানুষের যাতায়াত সুগম হচ্ছিল, পর্যটনেরও প্রসার ঘটছিল। এদিকে গত জুন মাস থেকে ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। হলদিবাড়ি স্টেশনের স্টেশন মাস্টার সত্যজিৎ তিওয়ারি জানান, গত 17 জুলাই শেষবার এনজেপি থেকে ঢাকায় গিয়েছিল মিতালি এক্সপ্রেস। সেখানে গিয়েই আটকে পড়ে ট্রেনটি, কিন্তু বাংলাদেশের ভেতর সে সময় অশান্তি আরো বাড়তে থাকে। আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর মিতালি এক্সপ্রেসের সেদেশে আটকে পড়া রেকগুলিকে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এরপরই 7 সকালে মিতালি এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছায়। এখন আপাতত হলদিবাড়িতেই রেকগুলি থাকলেও পরে ট্রেনটিকে এনজেপিতে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রে খবর। এমন ঘটনার ফলে আপাতত উত্তরবঙ্গের রেল লাইন ধরে মৈত্রীর সাক্ষী মিতালি এক্সপ্রেসের ভবিষ্যৎ যেন অনেকটাই অন্ধকারে ডুবে গেল। তবে পুরো ট্রেনটি খতিয়ে দেখে বুঝতে পারেন রেল আধিকারিকেরা যে ওই রেকগুলির কোনো ক্ষতি হয়নি, বগিরও কোনো ক্ষতি হয়নি। এনজেপি থেকে ঢাকা পর্যন্ত রেল রুটের দূরত্ব 511 কিলোমিটার। অথচ 56 বছর বন্ধ থাকার পর এই ট্রেন রুটটি ভারত বাংলাদেশের মধ্যে নতুনভাবে তৈরি করা হয়। ট্রেনটি দ্বি-সাপ্তাহিক ছিল, সেজন্য রবিবার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে এবং সোমবার ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চলাচল করছিল। তবে হলদিবাড়ি ও চিলাহাটিতে স্টপেজগুলি শুধুমাত্র প্রযুক্তিগত স্টপ ছিল। ওই দুটি স্টেশনে যাত্রীদের নামা ওঠার মতো কোনো বিষয় ছিল না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।